আসছি খেলার খবরে। শ্রীলঙ্কাকে প্রথম টেস্টে হারিয়ে দিল ভারত। বিপুল রানে ভারত হারিয়েছে তাদের, 165 রানে হারিয়েছে ভারত। আজকেই সেই ম্যাচের পঞ্চম দিন ছিল এবং সেই ম্যাচে 165 রানে জিতেছে ভারত। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের তাদের জেতার জন্য প্রয়োজন ছিল 372 রান, কিন্তু সেই 372 রান করার জন্য তাদের হাতে যে উইকেট ছিল সেই উইকেট ধরে রাখতে পারেনি তারা। ভারতীয় বোলারদের দক্ষতায় খুব সহজেই 6টি উইকেটে ফেলে দেয় ভারতীয় বোলাররা, যে কারণে শ্রীলঙ্কার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি। 165 রানে জিতে গিয়েছে ভারত। কার্যত এক বাঁহাতি স্পিনারের দাপট দেখলো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, আজকের ম্যাচটা ঠিক কিভাবে ভারতীয় বোলাররা দাপট দেখালেন শ্রীলঙ্কাকে, এই যে 165 রানে হারানো এবং টেস্ট ফাইনালের দিকে আরেক কদম এগোনো, কিভাবে ব্যাখ্যা করবে? আজকের টেস্ট ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ডব্লিউটিসি র্যাঙ্কিং এর নিরিখে, যেখানে এই ইকুয়েশনটা একদম পরিষ্কার ছিল। এর আগে ইকুয়েশনটা ছিল 9টি ম্যাচের মধ্যে 7টিতে। তো আজকের ম্যাচটা জেতার ফলে একটা আশা কিন্তু এখনো ডব্লিউটিসি ফাইনালে যদি যেতে পারে ভারতীয় দল। এবং আজকে যে যতক্ষণ খেলা হয়েছে এটা ভবিতব্য যে ভারতীয় দল জিততে চলেছে। 5th ডে উইকেট, সেখানে বল টার্ন হবে এবং সেখানে শ্রীলঙ্কান ব্যাটাররা। আপনাদের জানিয়ে রাখি, আজকে ভারত 165 রানে জিতেছে। বোলাররাও অত্যন্ত ভালো বল করেছে। একদিকে যেমন দেখতে পাওয়া গেল যে শ্রীলঙ্কাকে প্রায় কার্যত একাই শেষ করে দিয়েছেন মানব সুতার 2 ওভারে 4টি উইকেট নিয়ে। কিন্তু অবশ্যই পরবর্তী ক্ষেত্রে একটা সমস্যা থাকবে। শুভমন গিল বা যশস্বী জয়সওয়াল তারা দুজনেই খুব একটা ভালো ফল করতে পারেনি। আমরা আবারও যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষের সঙ্গে। জয়জ্যোতি, কিভাবে দেখছো আজকে এই যে শুভমন গিল বা যশস্বী জয়সওয়াল, এরা দুজনেই দুটো ইনিংসেই খারাপ রেজাল্ট করলো, ভালো ব্যাট করতে পারলো না, রান পেলেন না, এটা কিভাবে দেখছো? এটা আগামী দিনে ভারতকে কতটা চিন্তায় রাখবে বলে মনে হয়? দেখো, টপ অর্ডার ব্যাটারদের থেকে একটা এক্সপেকটেশন থাকেই। সেক্ষেত্রে শুভমন গিল বা যশস্বী জয়সওয়াল এর আগে অনেকবার তারা ক্রুশিয়াল নক খেলেছেন, তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের ব্যাট জ্বলে ওঠেনি, এটা একটু চিন্তা। তবে যশস্বী জয়সওয়াল আজকে লাইমলাইট কুড়িয়ে নিয়েছেন, কারণ ডিকে ওয়ালার সঙ্গে তার একটা স্লেজিং চলছিল এবং সেই স্লেজিংটার পর তিনি কিন্তু আউট হয়ে গিয়েছেন। তো একটা যে মনস্তাত্ত্বিক লড়াই, সেক্ষেত্রে কিন্তু যশস্বী জয়সওয়াল জিতেছেন। তবে ব্যাটে রান আসেনি। ব্যাটে যা রান এসছে, যে 3 নম্বর পজিশনটা নিয়ে অনেক প্রশ্ন ছিল, সেখানে ব্যাটে কিন্তু দেবদত্ত পাডিক্কর এসে দুর্ধর্ষ ব্যাটিং করেছেন এবং তিনি ম্যাচের সেরা হয়েছেন। প্রথম ইনিংসে 167 এবং দ্বিতীয় ইনিংসে যথেষ্ট উপযোগী 44 রান করেছেন। আরেকজনের কথা বলতে হবে, তিনি হচ্ছেন মানব সুতার। দুর্ধর্ষ বোলিং করেছেন। প্রথম ইনিংসে 4টি উইকেট এবং দ্বিতীয় ইনিংসে 6টি উইকেট, টোটাল 10টি উইকেট নিয়েছেন মানব সুতার। এর আগে তুমি যদি দেখো, আফগানিস্তানের বিরুদ্ধে কিন্তু তিনি যথেষ্ট রকমভাবে সফল। তাই ওভারঅল যদি দেখা যায়, তাহলে এই টেস্ট ম্যাচে যেখানে ভারত জিতেছে, সেখানে প্রাপ্তি বলতে গেলে দেবদত্ত পাডিক্কর এবং একই সঙ্গে এই মানব সুতার। তবে একটা চিন্তার বিষয়, টপ অর্ডার ব্যাটাররা যেমন রান পাননি, একই সঙ্গে কুলদীপ যাদব, যাকে নিয়ে অনেক এক্সপেকটেশন ছিল, সেখানে কুলদীপ যাদব এই গলের উইকেটে, যেখানে প্রায় প্রথম দিন থেকেই বল ঘুরতে শুরু করে এবং থার্ড ডে থেকে একদম বল লাট্টুর মতো ঘোরে, সেখানে তিনি সেভাবে প্রভাব বিস্তার করতে পারেননি। যদি দেখি তাহলে প্রথম ইনিংসে একটি মাত্র উইকেট নিয়েছেন এবং দ্বিতীয় ইনিংসে কিন্তু উইকেট পাননি। এবং ইকোনমিটাও যদি দেখি তাহলেও কিন্তু বিশাল ইমপ্রেসিভ যে ইকোনমি কুলদীপ যাদবের, সেটা কিন্তু নয়। তাই এটাই বলার যে যেমন অনেক কিছু প্রাপ্তি রয়েছে, ঠিক তেমনই অপ্রাপ্তির ভান্ডারও কিন্তু রয়েছে ভারতীয় দলের। নেক্সট টেস্ট 23শে আগস্ট, সেখানে ভারত বনাম শ্রীলঙ্কা মুখোমুখি হবে এবং এখন থেকে প্রতিটি টেস্ট ম্যাচ ডু অর ডাই ভারতের জন্য বলতে হবে। কারণ ওই যে তার মানে কি এই প্রত্যেকটা টেস্ট ম্যাচে, যেটা তুমি বলছো যে এখন থেকে একটা প্রস্তুতি, সেক্ষেত্রে টেস্ট বিশ্বকাপের ফাইনালে খেলার কি সম্ভাবনা তৈরি হচ্ছে এই মুহূর্তে টিম দেখে, কি মনে হচ্ছে? দেখো, যদি এর আগের টেস্ট ম্যাচগুলো দেখি, সেখানে ভারতের পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো নয়। আমরা জানি যে সাউথ আফ্রিকার বিরুদ্ধে হারতে হয়েছে ভারতকে এবং
এরপরেও ভালো পারফরমেন্স ভারত দিতে পারেনি, এবং সাউথ আফ্রিকার বিরুদ্ধে দেশের মাটিতে ভারতকে হারতে হয়েছে, যার ফলে ইকুয়েশন সমীকরণ পুরোপুরি কিন্তু বদলে গেছে। এবং আমরা যদি সম্প্রতি ক্রিকেটের ইতিহাস দেখি, তাহলে আমরা দেখবো যে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে। তাই সমীকরণটা এই মুহূর্তে একদমই ভারতের বিপক্ষে, তবে অসম্ভব বলে কিছু নেই। এবং প্রত্যেকটা টেস্ট ম্যাচে মানে ওয়ান ম্যাচ এট এ টাইম, এটাই কিন্তু এই মুহূর্তে শুভমান গিলদের থিওরি। প্রত্যেকটা ম্যাচ তাদেরকে নতুন করে ভাবতে হবে এবং তাদেরকে জেতার চেষ্টা করতে হবে। এর পরের যেসব সিরিজগুলো রয়েছে সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব থেকে গুরুত্বপূর্ণ সিরিজ হতে চলেছে বর্ডার গাভাস্কার ট্রফি, যেটা জানুয়ারির 21 তারিখ থেকে শুরু হতে চলেছে। তাই তার আগে এই যে টেস্ট ম্যাচগুলো হচ্ছে শ্রীলঙ্কার বিরুদ্ধে, সেই টেস্ট ম্যাচ জিতে কিছুটা অক্সিজেন পাবে, এটুকু কিন্তু বলাই যায়। একবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ।